আসছে পবিত্র রমজান মাস। এই বরকতময় মাসে সাওম পালনের মাধ্যমে মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগীতে মশগুল থাকেন। সারাদিন রোজা রেখে ইফতারের পর তারাবির জন্য প্রস্তুত হন। রমজানে প্রতিটি মুসলিম ঘরে নিত্যদিনের রুটিনে কিছুটা বদল ঘটে। এই মাসে অনেক বাধা নিষেধ মানতে হয়, কিন্তু কোন কাজ করব আর কোনটা করব না জানেন কি? আর কেনই বা এগুলো করা নিষেধ? না জানলে জেনে নিন। ধীরে সুস্থে ইফতার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে ইফতার করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত ইফতার করলে মানব কল্যাণ নিশ্চিত হয়। তাই রমজানে দ্রুত ইফতার করতে হবে। সেহরি না খেয়ে রোজা রাখা যাবে না। সেহরি হলো বরকতময় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, সেহরি খেতে না পারলে অন্তত অল্প কিছু হলেও খেয়ে নেওয়া উত্তম। মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ না করা। সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে। সদা সত্য কথা বলা মুসলমানদের কর্তব্য। এছাড়াও সব ধরনের পাপ থেকে দূরে থাকা বাধ্যতামূলক। এটা মুমিনের প্রাত্যহিক কাজ। তাই রমজানে মিথ্যা ও পাপ মুক্ত থাকতে হবে। অপচয় ও অপব্যয় না করা। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত অভ্যাস। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তার প্রিয় বান্দাদের পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অপচয় করতে নিষেধ করেছেন, যা রমজানে কোনোভাবে করা যাবে না। হক আদায় না করে কোরআন খতম করা। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে কারিম অর্থসহ বুঝে বুঝে খতম করা কিংবা তেলাওয়াত করা উত্তম। খেয়াল রাখতে হবে যে কোরআন তেলাওয়াতের সময় যেন কোরআনের হক নষ্ট না হয়। তাড়াহুড়ো করে কোরআন খতম করা অনুচিত কাজ। জামাতের ফরজ আদায়ে অলসতা। রমজানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে সমবেত হয়ে আদায় করতে হবে। এভাবে রোজাদার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে এলে তাদের পরস্পরের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, আর এতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই জামাতে ফরজ আদায় করতে হবে। রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়া হলো লোক দেখানো আমল। রিয়া করা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো 2 প্রকার: শিরকে আকবার বা বড় শিরক, আর শিরকে আসগার বা ছোট শিরক। আর এই রিয়া হলো ছোট শিরক। ফলে রিয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অযথা রাত না জাগা ও কম ঘুমানো। রাতে দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। তাছাড়া একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 7 ঘন্টা ঘুম যথেষ্ট। তাই অতিরিক্ত ঘুমানো যাবে না রমজান মাসে। বিদাত করা। ইসলামের পরিভাষায় বিদাত বলা হয় দ্বীনের মধ্যে এমন বিষয় সৃষ্টি করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে ছিল না, বরং পরে তা উদ্ভাবন করা হয়েছে। বিদাতের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিদাত জাহান্নামে নিয়ে যায়। তাই রমজানে বিদাত করা যাবে না। আসুন রমজানের পুরোটা সময় এই বিষয়গুলোতে সতর্ক হই, ইসলাম ও কোরআনের পথে চলি।